প্রত্যেকটা মা তার সন্তানের সাফল্যের জন্য খুশি হয়ে কিছু না কিছু করে। তা আমাদেরও পরিবারে এরকম হয়েছিল। আমার মা তার সন্তানের সাফল্যের খুশি হয়ে ছোট্ট একটা আয়োজন করেছিল। মশলাটা কষিয়ে মাংস দিয়ে দিলাম এখানে। মাংসটা সুন্দর করে কষিয়ে নিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। পাশের চুলায় আমি এখানে তেজপাতা, এলাচি, দারচিনি দিয়ে, আদা রসুন বাটা দিয়ে, লবণ দিয়ে, পেঁয়াজ বেরেস্তা করে এখানে চালেরটা কষিয়ে সুন্দর করে এখানে 4 পানি দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন দিয়ে দিলাম চিনি, এখানে ঘি দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভাপিয়ে দিলাম। মাংসটা কিছুক্ষণ পর পর একটু নেড়েচেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম আলু। গরুর মাংসের স্বাদ হচ্ছে আলুতে। আলুটা এদিকে কষে আসলে পানি দিয়ে দিয়েছি। এখানে একটু আমি সম্বার দিয়ে দিলাম মাংসতে। মাংসটা সুন্দর করে রান্না হয়ে আসলে আগে তৈরি করে রাখা কাবাব নামিয়ে নিলাম। ডিম ভেজে রেখেছিলাম, ডিমটাও ভুনিয়ে নিলাম। ডিম বোনা হয়ে গেলে কাবাবটা এখানে সুন্দর করে ভেজে নিচ্ছি। কাবাব ভাজা হয়ে আসলে এখন আমার সার্ভিংয়ের পালা। তো সুন্দর করে সাজিয়ে এখন পরিবেশনের জন্য অপেক্ষা করছি। ভালো থাকবেন সবাই।